কুষ্টিয়ার খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খোকসার স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার কাছে 1 লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন। মাহফুজুর রহমান বলেন, লাখ টাকা ও ল্যাপটপ না দেওয়ায় সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ায় সাবেক ওসি মোতালেব এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চান তিনি। মানববন্ধনে ব্যবসায়ী আবু সাইদ, আমিনুল সালাম পিয়ারু, সনৎ কুমার বিশ্বাস, তরুণ, রাজা সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের খোকসা থানার ওসির সাথে আমার সম্পর্ক হয়, বাজারে থানার পাশে ব্যবসা প্রতিষ্ঠান আমার, এই কারণে ওসির থানায় মালটাল দেওয়া হয় আমাদের দোকান থেকে, এই কারণে ওনার সাথে সম্পর্ক হয়। তো উনি দিন যায় আমার কাছ থেকে বলে এটা দাও ওইটা দাও, দোকান থেকে দেওয়া হয়। তো বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা এনে দিতে বলে অমুকের কাছ থেকে চাঁদা এনে দাও, তমুকের কাছ থেকে এনে দাও, দেওয়া হয় না। এই কারণে সে আমাকে হুমকি ধামকি দিয়েছে দোকানে এসে, প্লাস সন্ত্রাসী দিয়ে হুমকি দিয়েছে। এবং আমার বাবার কাছে আমার বলছে, সন্ত্রাসী ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে হারায় যাবে। তো এটা নিয়ে আমরা খুব জীবনের ঝুঁকিপূর্ণ সময় পার করছি। তো এই এমত অবস্থায় আমরা ডিসি মহোদয় এবং পুলিশ সুপার কার্যালয়ে ওসির বিরুদ্ধে একটা জীবনের নিরাপত্তা চেয়ে দরখাস্ত দিই। তো তৎক্ষণাৎ ওসিকে প্রত্যাহার করা হয়। তো প্রত্যাহার করার পরে উনি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে 3 কমিটি বিশিষ্ট, আমাদের এসপি মহোদয় 3 কমিটি বিশিষ্ট একটা কমিটি গঠন করে। তো ওই কমিটিতে উনি ওনাদেরকে কনভিন্স করে, আমাদের যে মোতালেব হোসেন ওসি, উনি ওনাদেরকে কনভিন্স করে মিথ্যা বানোয়াট কথা বলে আমাকে ডেকে নিয়ে গিয়ে ওখানে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ওখানে অনেক হুমকি ধামকি দেয়। তো এখনও আমি এর সঠিক বিচার চাই। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সঠিক বিচার চাই এবং আমার জীবনের নিরাপত্তা চাই। ওসি কেন সন্ত্রাসীর সাথে মিলিত হয়ে এই কাজ করলো, আমার জীবন হুমকিতে ফেললো, এবং এমন বিচার হওয়া উচিত এই ওসির, যেন আর কখনো কোনো ওসি কারোর সাথে এরকম না করতে পারে। ওসি বা কোনো পুলিশ প্রশাসন যেন জীবনে কোনো দিন আর কারোর সাথে এরকম না হয়, এর জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন থাকলো যেন এই ওসির বিচারের সঠিক বিচার করে, এটার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার হয়। এবং যদি আমাদের পুলিশ সুপার এটার বিচার করতে অক্ষম হয়, আমরা এটা নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া লাগে যাব, যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া লাগে যাব, যেখানে যেখানে যাওয়া লাগে সেখানে সেখানে যাবো ইনশাল্লাহ। পুলিশ সুপার নিজে উপস্থিত ছিল না, অ্যাডিশনাল এসপি উপস্থিত ছিল। উনি আমাকে বলছে, ডিসির কাছে দরখাস্ত দিছিস কেন, ডিসি তো জামাত, তুই কি জামাত করিস, এইসব কথাবার্তা আর কি বলছে উনি। আমি ডিসিকে দরখাস্ত দেওয়ার কারণে বলছে যে তুই ডিসির কাছে দরখাস্ত দিলি কেন, ডিসি জামাত করে, তুই কি জামাত করিস। গত 8/3/2026 তো ওসি ওনাকে ভুলভাল বুঝাইছে, এই কারণে উনি আমার উপরে হয়তো এরকম করছে। যাই হোক, একজন বড় কর্মকর্তা, ওনারকেও আমার যাতে সহানুভূতি দেখায় আমার প্রতি। কি প্রধান বলতে উনি আমাকে বলল, প্রত্যেকটা কাজেরই রিয়াকশন আছে, তো তুমি এখন অ্যাকশন দেখতেছো, রিয়াকশন ভবিষ্যতে দেখতে পাবে। এখন আমরা এভাবে যদি এইভাবেই চলতে থাকে আমাদেরকে ডেকে নিয়ে যে যদি এইভাবে হুমকি ধামকি দিতে থাকে, তো আমরা ডাকলে আর যাব না। পুনরায় আমরা ওখানে না গিয়ে আমরা অন্যদিকে গিয়ে যদি বিচার যেভাবে হবে ওই দিকে আগাবো ইনশাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা আবেদন করব। উনি হচ্ছে আলফা 2 অ্যাডিশনাল এসপি, ওনার নাম আমার জানা নাই, তবে উনি হয়তোবা ওসি সাহেব ওনাকে ভুলভাল বোঝাইছে, এই কারণে উনি এরকম করছে। যাক, ওনার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যেন উনি সঠিক তদন্ত করে সঠিক বিচারটা করে। রিপোর্ট করেছেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি নাজমুল হাসান, NEN TV।